বন্ধুরা, জি হ্যাঁ, এখানে রোদ্দুরই দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে। কারণ কুয়াশা ভাঙা রোদ্দুর হয়েছে ফাইনালি। ভাবছিলাম তাই হবে কি না, কারণ যেদিন অত্যধিক কুয়াশা থাকে সেদিন একটা কোয়েশ্চেনের ব্যাপার যে 8টা সাড়ে 8টা অবধি সাদা হয়ে রয়েছে, মানে রোদ্দুর বেরোবে কি না। বাট ফাইনালি কিন্তু এখানে রোদ্দুর বেরিয়ে গিয়েছে, হালকা রোদ্দুর, ঠিক আছে। তাও ভোল্টেজ আপ ডাউন হচ্ছে। এখন যেমন খুবই ভোল্টেজ কমে যাচ্ছে, ভিডিও স্টার্ট যখন করলাম তখন একরকম ছিল, এখন যেন এই রোদ্দুরের ভোল্টেজ আরও কমে গেল, ঠিক আছে। এই যে আমাদের সুন্দর পাথরকুচির শোভা, বন্ধুরা সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের নতুন তুলসী মহারানী, ছোট্ট তুলসী দেবী। তো এখানে তুলসী মহারানী কি যাবে, বৃন্দাবন ধাম কি যাবে, ঠিক আছে। নতুন তুলসী মহারানী কিন্তু বেঁচে গিয়েছে এবং তার পূজাও শুরু হয়ে গিয়েছে এই 2-4 দিন হলো। তো এই হচ্ছে আমাদের বাগিচার একদম প্যারালাল দর্শন। তো এখানে কিন্তু অনেক ফুল ফুটছে লিটারালি। এখানে ভাবিনি যে এতটা ফুল ফুটবে। আর ওই ছোটো ছোটো অনেক পেয়ারা গাছ আছে, ওখানে ভালো হয়েছে, বৃষ্টি হয়ে সব মাটি টাটি ভিজে গিয়েছে একদম। আর কাঁঠালেও স্প্রে করা হয়েছে অনেক, তো অনেক পচে যাচ্ছে, সেই জন্য বিশেষ করে আর স্প্রে করা হয়েছে এই যে। আর এই ফুল গাছগুলো খুব সুন্দর ফুল হচ্ছে। এই যে এখানেও কিন্তু 2টো পেয়ারা গাছ আছে। এখানে আমার অনেক মাটি তুলেছে পিঁপড়েতে, মনে হচ্ছে ওই ড্রেনের ধারেও ওইখানে পিঁপড়েতে অনেক মাটি তুলেছে। এই যে এই জায়গাটা যেখানে আঙুল দিয়ে দেখালাম আর কি, ড্রেনের ধার বরাবর সব মাটি ওদের ভিতরে থাকে, তো মাটি ভিজে গিয়েছে বলে ওদের একটু সমস্যা হয়ে যাচ্ছে। এই ফুলগুলো বেশ বড় হয়, কিন্তু এখনও ম্যাক্সিমাম সাইজটা এখানে হয়নি, ওইখানে আছে, দেখাচ্ছি আপনাদের, চলুন, ঠিক আছে। এই যে এখানে ছিল, বাট ব্যাড লাক, এখন নেই, ঠিক আছে। যে খুব বড় বড় হয় কিন্তু এগুলো প্রায় হাইব্রিড ফুলের মতো কিন্তু সাইজ এগুলোর, বন্ধুরা। এই যে এরকম কিছুটা পরিবেশ, বন্ধুরা, ঠিক আছে, কুয়াশা ভাঙা রোদ্দুরের। আর এই যে শিল পরে কিন্তু উপরের প্লাস্টিক একদম এই যে ছিঁড়ে গিয়েছে, এবং এখান থেকে কিন্তু এই যে এই ঘরটায় কিন্তু অবস্থা এইরকম হয়ে গেছে শিল পরে, বন্ধুরা, সব কিন্তু ফাঁকা হয়ে গেছে। এখানে আকাশ দেখা যাচ্ছে এখান থেকে। আর এইখানে গোলাপ আছে, গোলাপটা তো আর দেখছি না তেমন কিছুই। এই যে এই কুঁড়িও দেখছি না। আর এই যে এই জায়গাটাও বেশ পরিষ্কার করা হয়েছে, এই জায়গাটাও সব কুপিয়ে, সব এই জায়গাগুলো সব কুপিয়ে দেওয়া হয়েছিল, আবার পিল করে দেওয়া হবে মাটিটা একটু শুকিয়ে গেলে। যাই হোক, হচ্ছে ফিলহাল কন্ডিশন, বন্ধুরা, ঠিক আছে। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। এই যে কুকুর বিড়ালের জন্য খাবার দিলাম, আবার কেউ খেয়েছে মনে হচ্ছে। তো এই যে দিকেও তো হালকা রোদ্দুর থাকবে সব দিকেই। আর পিছন দিকটা একটু ছায়া ছায়া থাকে কিছু কিছু জায়গায়, যেখানে গাছপালা বেশি। এই যে পূর্ব দিক থেকে উঠে এখন কিন্তু প্রায় মাঝখানের দিকে চলে গেছে সূর্য। তো পূর্ব দিক থেকে উঠে অনেকটা মাঝখানের দিকে যাওয়ার পথেই কিন্তু ধরতে গেলে রোদ্দুরটা উঠেছে, কারণ সকালে অনেকক্ষণ মেঘলা ছিল। ধরতে গেলে 9টার দিকে কিন্তু রোদ্দুরটা একটু হালকা হালকা করে ওঠা শুরু করেছে, তারপরে আসছে যাচ্ছিল খুব সামান্য হয়তো। ঠিক আছে বন্ধুরা, কন্ডিশন ওই টিনের দরজাটা পড়ে গেছিলো, আবার তুলে দেওয়া হয়েছে। যাই হোক, এই জায়গাটা টিট দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, কাজ করা হয় তাই এখানে। আর এই যে এখানে জল বসেছিল কিন্তু পরশু দিনের বৃষ্টিতেও, আবার তার আগের দিন তো হয়েছিলই, মানে তরশু যাকে বলা হয় আর কি। বন্ধুরা, এই হচ্ছে ফিলহাল পরিবেশ, ঠিক আছে। হালকা হালকা রোদ্দুর কিন্তু বেরিয়ে গেছে, কুয়াশা ভাঙা রোদ্দুর। তো যাই হোক, পরশু দিন তো বৃষ্টি হয়েছিলই, তার আগের দিন তরশু বলা যায় যাকে। তো প্রচুর বৃষ্টি হয়েছিল, শিলা, ঠিক আছে, শিলা বৃষ্টি হয়েছিল, আকাশ থেকে শক্ত শক্ত বরফ, ফ্রিজের বরফ পড়ছিল। ওই বরফ না, হালকা বরফ না, সেটা তো উত্তরের দিকে পাওয়া যাবে, উত্তরবঙ্গে বা উত্তর ভারতে বা উত্তরের দিকে, যাই হোক আর কি, পৃথিবীর বা আমাদের দিক থেকে ধরতে গেলে। তো সবাই ভালো থাকেন বন্ধুরা, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। তো পরশু তার আগের দিন বৃষ্টি হয়ে কিন্তু কুয়াশা হয়েছিল পরশু দিন সকালে। আর পরশু বৃষ্টি হয়ে কিন্তু ধরতে গেলে শিলাবৃষ্টি পরশুর আগের দিন হয়েছিল। পরশু দিন এমনি বৃষ্টি হয়েছিল, ভালোই, মোটামুটি কম বেশি অনেকক্ষণ ধরে হয়েছে, দেখিয়েছিল আপনাদের।
যে সেটাও জল ভরেছিল, বাট কালকে কিন্তু সেই জন্য ঠিক কুয়াশাটা হয়নি, আজকে আবার কুয়াশা বেরিয়েছে। তো একদিন কুয়াশা একদিন ভালো এইরকম যাচ্ছে আর কি সকালটা। তো আপনাদের ওখানেও কেমন পরিবেশ, আপনারা কোথায় থাকেন বিশেষ করে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে? এবং এই ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতেই থাকুন, প্রাকৃতিক পরিবেশ আমি আপনাদের দর্শন করাই এবং এই ধরনের ভিডিও বেশি এই চ্যানেলে আসে আর কি। তো আপনাদের ভালো লাগলে চ্যানেলে অবশ্যই জুড়ে থাকবেন, ঠিক আছে? সবাইকে রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ, হরি বল, হর হর মহাদেব, জয় শ্রী রাম মিত্র সবাইকে।